গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সবাই একটু সাপোর্ট করো। এইভাবে আমিও চেষ্টা করব তোমাদেরকে সাপোর্ট করার। তা দেখো, এই প্রচণ্ড গরমে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে যদি কাজগুলো করা যায়, নিজে হাতে সব কাজগুলো সময়ের মধ্যে করে নেওয়া যায়, তাই না বলো? তা ধরো, আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, কারণ রাতে একটু ঝড়ঝল হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তাই দেখো, রোদ উঠে গিয়েছে। রোদ ওঠা মানে গরমের তাত আর গরম, মানে যখন বৃষ্টি হচ্ছে তখন একটু ঠান্ডা থাকছে, তারপরে যা তাই হয়ে যাচ্ছে। তাই দেখো, ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরের কাজ করতে। উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, বিছানা তোলা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি বন্ধুরা, কারণ বললাম তোমাদেরকে যে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্যে অফ ক্যামেরায় কিছু কাজ সেরে নিয়েছি। ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এঁঠো পাড়া, দূরে ছোঁচ দেওয়া, বাসন মাজা, ছেলের ঘরের বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর উনুন নিকুনো, এই সমস্ত কাজগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। দেখছি বেলা হয়ে গিয়েছে, বুদ্ধি করে একটু তো কাজটা করতেই হবে। পুরো মানে ভিডিওটা যদি পুরো ভিডিও করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে কাজটা করে নিয়েছি। নিয়ে তারপরে ক্যামেরা অন করে এই দেখো এখন থেকে শুরু করলাম ভিডিওটা। দেখতেই পেলে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করলাম। তা ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। কী বলো তো, উঠোনটা কালকে বললাম না একটু ঝড় হয়েছিল, তা কিছু পাতা পড়েছে। কিছু বলতে ভালোই পাতা পড়েছে। এই সাইডে কিছু পাতা জড়ো করে রেখেছি, আর এই দিকটা পাতা কটা ঝেঁটে ওইখানটা জড়ো করব। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, সেই গাছের পাতা, আর পাশের বাড়ির বট গাছ আছে, সেই বট গাছের পাতা সব আমাদের বাড়িতেই পড়ে। তা সেইগুলি জড়ো করে ওখানটা জড়ো করে রাখবো। কী বলো তো, ওগুলো এক মানে রোজ ফেলা হয় না, একসঙ্গে কদিন জড়ো হয় তারপরে ফেলে দেওয়া হয়। তোমাদের দাদাভাই বেশিরভাগ ফেলে দেয়, আমি ওই জড়ো করে রাখি, দিয়ে ও চান করার সময় ফেলে দেয়। কারণ হলো আমার এই ঘাড়ের স্পন্ডালাইসিসের ব্যথা আছে, তো মানে বেশি মাথা ঝুঁকে ভারী জিনিস বওয়া বারণ আছে, যার জন্য আমি এই কাজগুলো কম করি। তোমাদের দাদাভাই ফেলে দেয়, তুমি জড়ো করে রেখে দেবে, আমি ফেলে দেবো, তাই ওইখানটা জড়ো করে রাখি। দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে একবারে রান্নাঘরেও ধরো তাড়াহুড়ো করে ভাতটা চাপিয়ে দিলাম। ভাত হয়ে গিয়েছে, তা এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তা আজকে বেশি কিছু রান্না করব না, আজকে পটল ভাজা আর চিকেন করব। আর যেহেতু রবিবার মানে চিকেন মানে মাংস করতেই হবে, নাহলে আমার ছেলের মাথা গরম হয়ে যাবে, জানো তো। কালকেও যদি আগের দিনে যদি খায় তাও বলবে রবিবার যেহেতু করতেই হবে। তাই শনিবার যেহেতু নিরামিষ হয়েছিল, আজ রবিবার তাই একটু চিকেন রান্না করব। তাই দেখো, ফ্যানটা কিছুটা খানিকটা ঝরিয়ে নিলাম। এটা এখানে একটা বালতি রাখি, সেই বালতিতে ফেললাম, দিয়ে এবার হাঁড়িটা উপর দিয়ে দেবো। আর একবারে উপর দিলে না চারদিকে ফ্যানটা ঝরিয়ে দিয়ে হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আর এই দেখো কারেন্টটা বারে বারে যাওয়া আসা করছে, কারেন্টটা চলে গেল। ওই জন্য মানে কিছুটা ফ্যান ঝরিয়ে নিয়ে তারপরে ভাতের হাঁড়িটা উপর দিয়ে নিলাম। তো চলো একটু সবজি কটা কুটে নিই। তাই দেখো পটল কটা ছাড়িয়ে কুটে নিয়েছি, আর কুটে ধুয়ে নিলাম। নিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে পটল কটা ভাজা করব। আর এত গরমে না 5 রকম মানে সবজি মবজি রান্না করব, আর কেউ খাবে না, খেতে চাইবে না। মাংস হলে সেরকম খেতে চায় না, ছেলে তো সবজি খায় না, খাওয়ার মধ্যে আমি আর তোমাদের দাদাভাই। আর মাংস হলে সবজিটা পড়েই থাকে, আমি একাই খাই, সেই জন্য আর সবজি বেশি কিছু করলাম না। ওই দেখো কালকের একটু পোস্ত আছে, আর একটু না পুঁই ডাঁটার তরকারি আছে, ওই জন্য আর অন্য আলাদা কোনো সবজি করলাম না।
এই পটল কটা ভাজবো আর চিকেনটা রান্না করব। আর এই দেখো তোমাদের দাদাভাই মাংসটা দিয়ে গেল, মাংসটা ধুয়ে নিয়ে এসে মাংসটা রান্না করবে। আর পটল কাটা ভাজা হয়ে গেছে, পটল কাটা তুলে নেব। আর এই তেলেই আলু কটা কষে নিয়ে মাংসটা চাপিয়ে দেবো। তার দেখালাম না, মাংস রান্না সচরাচর সবাই পারে, তার জন্য একবারে আলুটা ভেজে নিয়ে তারপরে মাংস মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাও কষিয়ে নিলাম, দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার নুনটা দিয়ে আর একটু কষাবো, দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। আমি সেরকমভাবে কথা বলতে পারি না, প্লিজ তোমরা ছোটো বোনের মতো ভেবে একটু মানিয়ে গুছিয়ে নিও। তা চলো, রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া। দেখো কী কী রান্না করেছি দেখে নাও। পটল ভাজা, আর কালকের একটু পুঁই ডাঁটা ছিল, সেই তরকারিটা গরম করেছি, আর চিকেন রান্না করেছি। আর কিছু করে নিয়েছি, সঙ্গে লেবু কেটে নিয়েছি। ছেলে না কোনো সবজি খেতে চায় না, জানো তো, পটল ভাজাটা খায়, তাছাড়া এই যে পুঁই ডাঁটার তরকারি খেতে খুব আমাদের সবাই ভালোবাসে। আমিও ভালোবাসি, আমারও খুব পছন্দ, তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ। কিন্তু ছেলে সেরকম সবজি খেতে চায় না, সজনের ডাঁটা হলে খায়, তাছাড়া এমনি কোনো ডাঁটা খেতে চায় না। দেখো মাংসটা তুলছি, মাংসটা ধরো সব রকম খায় না, একটু বেছে গুছিয়ে দিতে হয়, যেগুলো খায় আর কি সেগুলো একটু দেখে বেছে দিচ্ছি, যেগুলো মানে আর কি পছন্দ করে হাড়ের মাংসটা। তা শুভ দুপুর বন্ধুরা, একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সেরে আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ সঙ্গে থাকো, পাশে থাকো, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে ওতে অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। তাই দেখো খাওয়া দাওয়া সেরে একবারে চলে আসলাম বিকেলবেলাও দোকানের কাজ গোটা কমপ্লিট হয়ে গিয়েছে, ও কিছুটা গুলি আছে, আর বেশিরভাগগুলি সব থেবড়ে নিয়েছি। দেখো 2 পাতা করে নিয়েছি চিনকা কুলোর মধ্যে করে, আর বেসনটাও গুলা হয়ে গিয়েছে। এবার যাবো দোকানে, তা চলো দোকানে যাই। তাই দেখো দোকান থেকে আসলাম, এখন রাত বাজে 9টা, 9:30 বাজে। দিয়ে রুটি করা হয়ে গেছে বন্ধুরা, তা একটু চা করছি। তা ভাববে যে এত রাতে চা কেন করছি, তা চাটা আমার জন্যই করছি বন্ধুরা। রুটিটা কী দিয়ে খাবো আমি, সেই কারণে। ওদের যেহেতু মাংস আছে, দুপুরে যে মাংসের তরকারি আছে সেটা দিয়েই ওরা রুটি খাবে। আর আমি না দুবার মাংস খাই না, একবারই খাই। আর আমি খুব একটা মাংস খেতে চাই না, 2 পিসের বেশি 3 পিস খাই না। তাই রাতে কী দিয়ে রুটি খাবো, ভাবলাম একটু চা করে নিই। আমার একার জন্য আবার তরকারি করব, আর এই দোকান থেকে উঠে এসে এই গরমে আর কিছু করতে ভালো লাগে না, শুধু এই রুটি কটাই করি জানো তো। তার জন্য একটু চা করে নিলাম। চা দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে, তাই না? গরম গরম রুটি, তা গরম গরম রুটি বেশিরভাগ শুধু খাওয়া হয়ে যায়, সঙ্গে সঙ্গে খেলে পরে। তা যাই হোক, এই দেখো চাটা করে নিলাম। তা 1 কাপের একটু বেশিই করলাম, কাপে ধরলো না বলে খানিকটা গ্লাসে ঢেলে রাখলাম। আর দেখো রুটি আর চা নিয়ে নিয়েছি, আর ওরা তরকারি দিয়ে রুটি খাবে। তা চলো রুটিটা খেয়ে নিই। তোমরা কে কে আমার মতো চা দিয়ে রুটি খাও, ওতে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার খুব ভালো লাগে। তা দুধ চা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু দুধ চাটা খাই না আমি, লিকার চাটাই খাই। কেন না, আমার খুব গ্যাসের প্রবলেম, দুধ চা খেলেই গ্যাস হয়, তার জন্য আর দুধ চা খেলাম না, লিকার চাটাই করে নিলাম। আর আমাদের বাড়ির সবাই লিকার চাটাই পছন্দ করে, জানো তো। তাই দেখো ক্যামেরা করছিলাম ওখানে খাওয়াটা করে, তা তোমাদের দাদা হয়ে বলছে দাও আমি তোমায় ধরে দিচ্ছি। তাই ও ফোনটা ধরছিল, তাই এখানটা এমন করে ধরেছে, ওর হাতের আঙুলটা উঠেছে। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আসবো পরের ভিডিওর সঙ্গে।
ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো।